নবী বলছে, ইয়া আবি হুরাইরা, আব্দুর রহমান নামের সাহাবীরে ডাকতেছে বিলায়ের বাপ কইয়া। ও বিলায়ের বাপ, তবে ইসলামের মধ্যে আনন্দ আছে, আনন্দ করবেন। কোরআন সুন্নাহ ভিত্তিক। আমাদের দেশের এখন মুসলমানের যুব সমাজ দেখছি ঈদ উপলক্ষে ঈদের আনন্দ উপভোগ করতে যাইয়া ডেক সেট লাগায়, ডেক সেটের বাজনায় মাটি পর্যন্ত কাঁপে। আর লজ্জাহীন কিছু যুবক ডেক সেটের বাজনার তালে তালে নাচে। যেই মাটি বাজনা দিয়ে কাঁপাইতেছ, আবার মাটির উপর নাচতেছ। ও আখিরি নবীর উম্মত, মুসলমানের সন্তান, মনে রেখো, এই মাটি একদিন তোমার প্রতিশোধ নেবে। যেদিন সাদা কাফনটা পরে এই মাটির ভিতরে যাবে। আল্লাহ কোরআনে বলছে নামাজের পর ভালো কাজ করতে। আমরা নামাজও কিনা ভালো কাজও করি না, ডেক সেট বাজাই। তবে আজকের এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে, একটা সত্য কথা বলবেন, তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে? তারা বেহেশতি কিভাবে হবে আসুন সামনে। বলতেছিলাম, নবী যেটা বলে এটা আল্লাহ গুরুত্ব দেয়। নাম আব্দুর রহমান, বিড়ালের বাচ্চা কুলে রাসূল বলেছেন, ইয়া আবি হুরাইরা, ও বিলায়ের বাপ। আল্লাহ কয়, নবী গো, নাম তো আব্দুর রহমান, তুমি বিলায়ের বাপ কইলা, আজ থেকে আমি আল্লাহ আর আব্দুর রহমান কইতাম না, আমিও বিলায়ের বাপ। হাসরের ময়দানেও বিলায়ের বাপ কইয়াই আমি আল্লাহ ডাক দিব। ওই দিন থেকে আব্দুর রহমানের কাছ থেকে যত হাদিস পাওয়া গেছে, রিওয়ায়াত করেছেন, প্রত্যেকটা হাদিসের পিছনে লেখা আবি হুরাইরা। একটার মধ্যেও আব্দুর রহমান লেখা নাই, সব আবি হুরাইরা। আমার নবীর কথা আল্লাহর কাছে যদি এত পছন্দ হয়, এই নবীর পক্ষে থাকবে যে ব্যক্তি, এই ব্যক্তিটা কি আল্লাহর কাছে পছন্দের হবে না? তাইলে আবু বকর হইবেন, না হইলে আবু জাহেল হইবেন। দুইটা তো রাস্তা আছে। যেই দেশে নবীর জন্ম, সেই দেশেই তো আবু জাহেল। আর আজকে বাংলার জমিনে ওলি আল্লাহ এলাকায়, যে এলাকায় ওলি আল্লাহদের জন্ম, সেই চট্টগ্রাম পাহাড়ি এলাকায় হাজার হাজার অলিদের বসবাস। 1400 বছর পর 6 থেকে 6500 কিলোমিটার দূর সেই নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন। আমার মন বলে আপনাদের মায়ায় আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। আজকে আপনারা কে কে এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মদিনার থেকে আমার নবী সব দেখে কিনা? বিশ্বাস হয়? যদি না হয়তো আসুন বাস্তবতায় যাই। এখন এক জাতের মোবাইল আছে, এটা বলে ভিডিও মোবাইল। ভিডিও মোবাইল দিয়ে আমেরিকার ছেলে থাকে বাংলাদেশের ফটিকছড়িতে, মা বাবা ছেলের সাথে কথা বলতেছে ভিডিও কলে। ছেলে মা বাবারে দেখে, মা বাবা ছেলেরে দেখে। এরকম দেখছেন কিনা? আমার মোবাইলটা আবার কম দামি, এটা আবার ভিডিও টিডিও নাই। এটা 1200 টাকা, এটা সুরেও নেয় না। যদি রাস্তাঘাটে কোনোদিন বলে রাইখা দেই, কোন জায়গায় রাইখা দেই, সুরে পাইলে ডাহে, মোবাইল কার, মোবাইল কার? কারণ জানে যে নিয়ে বিক্রি করতে পারবে। বলবেন হুজুর তো এই খবর জানেন কেমনে? জানি যে রে বাবা, আমার একটা ছেলে চায়না ডাক্তারি লেখাপড়া করে। ইচ্ছা একটা ছেলেরে ডাক্তার বানাবো, মানুষের সেবা করবে। আরেকটা ছেলেরে মাদ্রাসায়, আমার এলাকায় সুন্নিয়াতের প্রতিষ্ঠান নাই, একটা প্রতিষ্ঠান করেছি আমার বাড়ির সামনে, সুন্নিয়াতের প্রতিষ্ঠান। মাদ্রাসা ছাড়া সুন্নিয়াত প্রসার হবে না, মাদ্রাসা করতে হবে। একটা ছেলে মাদ্রাসায়, এবার দাখিল পরীক্ষার্থী। আশা হলো ছেলেটা আলেম হবে। যেদিন আমি তোফাজ্জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হয়ে জানাজার কাতারের সামনে নিবে, আমার ছেলে আলেম হয়ে যেন আমার জানাজাটা পড়ে দিতে পারে। এটা জীবনের শেষ আশা। বাকি সব আশা আল্লাহ পুরা করেছে, পুরা করার পথে। আমার ছেলে চায়না লেখাপড়া করে। আমার ছোট্ট বাচ্চারা বলছে, আব্বু ভাইয়ারে দেখবা?
আমি তোমার ভাইয়া তো চিন, আমি দেখবো কিভাবে? দেখার সুবিধা আছে তো, কিভাবে? দেখলাম যে ভিডিও মোবাইল, টাচ মোবাইল নেই, কয় টাচ মোবাইল নিয়ে এসে তো এই যে দেখো। আমার ছেলে আবার কইতেছে, আব্বু আমার দেখো। আমি তো আমিও তোমার দেখি, চীন থেকে আমার দেহে আমিও হেরে দেখি। এই মোবাইলটা কি আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে? আরে মানুষের বানানো, এটা বলে 3G। মানুষের বানানো 3G মোবাইল চালু করলে যদি চীন, আমেরিকা, লন্ডন থেকে একজন আরেকজনকে দেখা কথা বলতে পারে, আর যেই নবীজি না হইলে কোন জি দুনিয়াতে হইতো না, সেই নবী আমার আল্লাহ সমস্ত পৃথিবী দেখার ক্ষমতা নবীর আছে কিনা? এই ক্ষমতা দিয়েছে কে? কে বসে আছেন, কে দাঁড়িয়ে আছেন, কে কোন দিকে কাত হয়ে আছেন, সেটাও আমার নবী মদিনায় শুয়ে শুয়ে দেখতেছে। নবীর ভালোবাসায় বসে আছেন। এই অবস্থা দেখে নবী খুশি না বেজার? নবী খুশি করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ কোরআনে বলছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় নাই, কম সময় আমি মূল কথাগুলো বলতেছি। আসুন সামনে, আমরা ভাগ্যবান আখিরি নবীর উম্মত, আমরা বেহেশতি হব, আমরা বেহেশতে যাব। নবী আমাদেরকে বেহেশতি মেহমান বানাইয়া গেলেন। এখন যাব বেহেশতে, নেওয়ার দায়িত্ব কার? আবার বলুন, নবী আমাদের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিছে। কাউন্টার থেকে টিকিট কাটছেন, সুবর্ণ এক্সপ্রেস ঢাকা যাবেন, টিকিট কাটছেন। এখন ঢাকা যাওয়ার জন্য ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো, ট্রেনে উঠবেন, গার্ড সাহেব সিগন্যাল দিবে, গাড়ি টান দিবে, ঢাকা বসবেন, টিকিট আছে। আমার নবী উম্মতের হাতে জান্নাতের টিকিট কাইটা দিছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টিকিট উম্মতের হাতে দিতে যাইয়া আমার নবীর জীবনের মধ্যে কত কষ্ট। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী জীবনে কত কষ্ট করেছে মানুষকে জান্নাতি বানানোর জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, সেই জন্য মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে। কোরআন সুন্নাহর পক্ষে মানুষ বসবে। আল্লাহু আকবার বলো। আমার নবী খায়া না খাইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করে আজকের এই পরিবেশ হাদিয়া দিয়ে গেলেন। ইউনূস নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করে পৃথিবীতে এই পরিবেশটুকু আনতে পারে নাই। আমার নবী মা নাই, বাবা নাই গো, 63 বছর জিন্দেগি খায়া না খায়া কষ্ট করে এই পরিবেশটুকু রেখে গেলেন, যে পরিবেশে মানুষের হিংসা নাই, বিদ্বেষ নাই, মন কষাকষি নাই। এত লোক এক ইউনিয়নের না, এক থানার না, এক গ্রামের না, এক বংশের না, এত লোক আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। বলুন, নবীর রেখে যাওয়া পরিবেশের মধ্যে বসা দাঁড়ানো অবস্থায় যেই যে আছেন, বলুন কারো সাথে কারো কোন তিক্ততা আছে কিনা, মন কষাকষি আছে কিনা? আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দেগি কষ্ট করে এই সুন্দর পরিবেশ পৃথিবীতে রেখে গেলেন। এই জান্নাতি পরিবেশ পৃথিবীতে রেখে গেলেন। এটা জান্নাতি পরিবেশ, জান্নাতের ভিতরে হিংসা বিদ্বেষ নাই, জান্নাতের ভিতরে তিক্ততা নাই, জান্নাতের ভিতরে ধাক্কাধাক্কি নাই, জান্নাতের ভিতরে মন কষাকষি নাই। সেই পরিবেশটা আজকের ময়দানে দেখা যায়। একবার বলুন আল্লাহু আকবার। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী এই পরিবেশটা কোন পৃথিবীতে রেখে যাওয়ার জন্য সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন আর ডাকতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা বাড়িতে আসতো। নবী খিদায় ক্ষুধার্ত একেবারে কাতর হয়ে যাইতো। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহার করতেন। যদিও জান্নাতি পোশাক হবে সবুজ, সাদা জামা ব্যবহার করতেন, সাদা জামা পছন্দ করতেন। মা খাদিজা বলেন, আমি নবীজির পছন্দের জামা কাপড়গুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা নবীজি এই সুন্দর পরিষ্কার জামা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতো। পৃথিবীর মানুষেরা রে, আমার নবী সব সময় যেই টাইমে ঘরে আসতেন, বিকাল হয়ে গেল এখনো ঘরে আসতেছে না। আমি খাদিজা রাস্তার দিকে তাকিয়ে আছি, একটু পর দেখি ওই সময় পার হয়ে গেছে। আমার নবী আস্তে আস্তে হুজরার দিকে, ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকিয়ে দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। পৃথিবীর মানুষেরা, আর একটু কাছে আসার পর দেখি আমার নবীর সাদা জামাই লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর নবীজির সামনে দাঁড়িয়ে বললাম, হুজুর কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন? জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, এই জামার মধ্যে লাল দাগ মাঝে মাঝে দেখা যায়, কি কারণ, কি হয়েছে? নবী গো কান্নার কারণ, দাগের কারণ জানতে চাই। আমার নবী জবাব দেয়, বিনায়া বিনায়া কান্দে। খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, দেশের মানুষগুলোকে আমি জান্নাতি বানাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, মানুষ জান্নাতি পরিবেশ, সুন্দর পরিবেশ সাজাবে। রে খাদিজা, আমি ঘরের দুয়ারে দুয়ারে সারাদিন ঘুরি, রাস্তায় মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাই, মাথার উপর হাত বোলাই। খাদিজা রে, কেন জানি আমার দেশের বন্ধুরা তারা জানে আমি মুহাম্মদ। জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, একটা দিন বাবার চেহারা দেখলাম না। 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাকার সুযোগ আমি আর পাইলাম না। খাদিজা রে, সবগুলো কথা বুঝাইলাম, তারা বুঝতে রাজি না। আমারে পাথর দিয়া আঘাত করেছে, সেই আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক জামা লাল হয়ে গেছে। মা খাদিজা বলেন, হুজুর আর যায়েন না, তারা আপনার কথা মানবে না। আমার নবী বলেন, খাদিজা রে বাধা দিস না, যত ব্যথা, যত দুঃখ, যত কষ্ট আসুক না কেন রে খাদিজা, আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, জান্নাতের পথ জান্নাতি বানানোর জন্য এত কষ্ট, এত ব্যথা, এত দুঃখ সহ্য করে নিলা। বন্ধু গো, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মতের জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমি আল্লাহ তোমার উম্মতের ডাইকা ডাইকা ভালো পথে উঠাইয়া আমি জান্নাতি বানাইয়া তোমার উম্মতকে দুনিয়া থেকে নিয়ে যাব। এই জন্য আমার নবীর কষ্টের গুরুত্ব দিতে যায়া আল্লাহ পাক কত সুন্দর করে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ ডাকতেছে আপনাদেরকে, সবাইরে ডাকে না। ইয়া আইয়ুহান নাস বললে সকল মানুষ ডাকের মধ্যে পড়তো, ডাকছে আমানু। নবী কষ্ট করে যারে কালিমা পড়াইয়া আমানু বানাইছে, আল্লাহ হেরারে ডাকতেছে। বাজান, আমি বেহেশতের পরামর্শ দিতেছি, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই পরামর্শ। আপনারা বেহেশতে যাবেন, রাজি আছেন তো? 1 ঘন্টা সময় দিতে রাজি আছেন না? আবার কেউ কেউ বলবে এগুলি লাগবে না,
নামাজ পড়লেই বেহেশতে যাওন যাইব। আল্লাহ কথা কয় নাই নামাজ পড়ে বেহেশতে যাওন যাইব। নামাজ পড়ে যদি বেহেশতে যাওন যাইত তাইলে কাদিয়ানীরাও নামাজ পড়ে, এরাও বেহেশতে যাইত। 9 লক্ষ বছর নামাজ পড়ছে ইবলিস, বলুন তার কপালে বেহেশ আছে? নামাজ কিভাবে পড়বেন, কে পড়বেন, কার জন্য নামাজে বেহেশতের খবর দিবে আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন। তাই আসুন সামনে বাড়ি। এই নবীর উম্মত, নবী কষ্ট করে আমরা জান্নাতের টিকিট হাতে দিলেন, আল্লাহ পরামর্শ দিলেন এই টিকিটওয়ালাদেরকে, ও আমানু ইমানদার আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা, তোমরা কি করো? উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। ওই জান্নাতে নিবার দায়িত্ব তো আল্লাহ, আপনারে জান্নাতে যাওয়ার কাজগুলি করাইতেছে। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। আচ্ছা, রুকু সেজদার ইবাদতটার নাম কি? সবাই বলেন। আরে বাবা, পড়েন আর না পড়েন, স্বীকার করেন না। রুকু সেজদার মাধ্যমে ইবাদতটার নাম কি? নামাজের মধ্যে বরকত আসেনি? অহন নাই, আছে, আমরা নিতে পারি না। কেন পারি না? আল্লাহ বলছে নামাজের পরে কি করো? অফ আলুল খায়রা, ভালো কাজ করো। কিন্তু আমরা নামাজের পরে ভালো কাজ করি না। নামাজ পয়রা দোকানে যাই সরিষা তেলের সাথে সয়াবিন মেরে দেয়। আমার এলাকার কথা বলছি, মাগরিবের নামাজ পড়ে এক ভদ্রলোক মাগরিবের নামাজ পড়ে হাতে লাঠি দিয়া ভর করে করে জমিনে গেছে। আরেক বেচারা 5 লিটার তেল দিয়া জমিনে পানি লইছে, ধান খেতে পানি। এই ভদ্রলোক মাগরিব পয়রা যাইয়া লাঠি দিয়া আইলের নিচে যা একটা গুতা দিছে। গুতা দিয়ে আস্তে আস্তে হাইটা মসজিদে এশারের নামাজ পড়তে গেছে। মাগরিব পয়রা আরেক বেটার জমির পানি আইনা এশার নামাজ পড়তে গেছে। আচ্ছা বলুন, এই নামাজ পয়রা বেহেশতে যাওয়া সম্ভব হবে কিনা? আরে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবা আরে কার মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল
আমরা কিছুদিনের মেহমান, এই দুনিয়ায় চিরকাল থাকার কোনো সুযোগ নাই। আমাদের চোখের সামনে কত মানুষ এই দেশে বসবাস করত, তারা আজকে নাই, চলে গেছে। আমরাও যাওয়ার পথে আছি। কবরে যাইবেন না এমন মানুষ আছেন এখানে? 6টা দেশের ভিসা দিয়া পাঠাইছে বাজার। এই দেশটা আইসা মনে যাচ্ছে তা কইরেন না, নবীর কথা বললেন। 6টা দেশের ভিসা দিয়া পাঠাইছে, কিতাবী ঘটনা। প্রথম দেশটার নাম আলমে রূহ, রুহের দেশ, যেখানে সকল মানুষের রূহ ছিল। দ্বিতীয় দেশটার নাম কিতাবের ভাষায় আলমে বতন, যাকে আমরা মার পেট বলি। কিতাবের ভাষায় আলমে বতন, মার পেট। আমরা ছিলাম ওখানে, ওখান থেকে আসছি দুনিয়াতে। কিতাবের ভাষায় এই দেশটার নাম আলমে দুনিয়া, আর আমাদের ভাষায় হলো পৃথিবী। এখান থেকে যে দেশটা পাড়াইব, কিতাবের ভাষায় দেশটার নাম আলমে বরজখ, যাকে আমরা কবর বলি। বলুন, এখান থেকে যে দেশটায় পোস্টিং দিবে, এই দেশটার থেকে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? যাওয়ার সময় কেমনে দেয় দেখছেন? এটা কোন থানা পড়ছে? ভোজপুর থানা। ও তাহলে ফটিকছড়ি না, ফটিকছড়ির অংশ, সাবেক ফটিকছড়ি। যাই হোক, সাবেক ফটিকছড়িটাই ধরি, যেহেতু এখানে ওলি আল্লাহদের জন্ম। সাবেক ফটিকছড়ি ভোজপুর থানার কোন একটা আসামি যদি পুলিশের হাতে ধরা পড়ে, বান কয়টা দেয়? একটা বান দিয়া গাড়িতে তুলে, আবার যদি উপর থেকে কোনো টেলিফোন আসে গাড়ির থেকে ছাইরা দেয়। আর না হয় থানায় নাই, থানায় নিলে উপর থেকে টেলিফোন আসছে, ওসি সাহেব কাকে ধরছেন? এমপি সাহেবের ভাতিজা, ছাইরা দেয়। আর যদি আপনার জেলেও দেয়, 3 মাস জেল খাইটা জামিনে বাইরেও যায়। এরপরে একটা বান্দে ধরা পড়লে যদি শুনে, এখন ওই ওয়ারেন্টের আসামি ওয়াজ শুনতেছে, পুলিশ আইতেছে তারে ধরার জন্য। বলুন, এই আসামি লোকটা ওয়াজ শুনবে না দৌড়বে? একটা বান দিয়া থানায় নিব, এরপরে দৌড় শুরু করলেন। টেলিফোনে ছাইরা দিব, এরপরে দৌড় শুরু করলেন। জেলে দিলে 3 মাস পরে জামিনে বাইরে আইতে পারবেন, তারপরে দৌড় শুরু করলেন। আর এমন এক জায়গার ওয়ারেন্ট ওই আল্লাহর কোর্ট থেকে হইয়াছে, ওয়ারেন্টের আসামি ধরা পড়ার সাথে সাথে 3টা বান দিব। মাথার মুডি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান, বলুন দেয় কিনা? 3 বান্দের আসামি। রে ফটিকছড়ির বাবারা ভাইয়েরা, ভোজপুরের বাবারা ভাইয়েরা, 3 বান্দের আসামি তোমার নামে ওয়ারেন্ট হয়ে গেছে। ধরা পড়লে কারো টেলিফোনে সারা হবে না, কবর নামের কারাগারে বন্দী করা হবে। কবর নামের কারাগারে বন্দী করা হবে, জীবনে আর কোনদিন জামিন পাওয়া যাবে না। সেই ঘর আমাদের সামনে আছে কিনা? সেই ঘরটার নাম কিতাবের ভাষায় আলমে বরজখ, আমাদের ভাষায় কবর। প্রত্যেকের সামনে বলুন, কবর আছে কিনা? প্রত্যেক এলাকায় কবরস্থান আছে কিনা? কবরস্থানে যাইয়া দেখো বাবা, তোমার আমার মতো ও যুবকেরা, কত যুবক স্ট্রোক করে অ্যাক্সিডেন্টে মরে কবর দেশে শুয়ে গেছে। কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে, কবরের উপর নানান রঙের ঘাস বাহির হয়ে গেছে। কবে জানি এইরকম কবর আমাদের বুকের উপর মাটি ভেঙে পড়ে, সেই দিন আসার আগে আমার নবীর কথা মাইনা জান্নাতে হওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা?
নবী আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নিজের সব বিলীন করে দিলেন। আরামের বিছানায় রাত্র ভরে ঘুমাইতেন না, আমার নবী পেট ভরে খাইতেন না, ভালো পোশাক গায়ে দিতেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও নবীর উম্মতেরা, আমার নবী আমার হুজরায় যেদিন আসতো আমি সেদিন বড় আনন্দিত হতাম। নবীর খেদমতে যা পারি তা ব্যবস্থা করতাম। নবী ক্লান্ত হয়ে এসে খানা খাইয়া ঘুমিয়ে গেছে, একটু আরামে ঘুমাইতেছে। মাঝে মাঝে ঘুম থেকে উঠলে দেখতাম চাটাইয়ের দাগ নবীর চেহারা মোবারকে লেগে থাকে। আরেকদিন বিছানা নরম করে দিলাম, আমার নবীর ঘুম বেশি হয়ে গেল। ঘুম থেকে উঠে বিনাইয়া বিনাইয়া কান্দে। প্রশ্ন করি, হুজুর কাঁদতেছেন কেন? মা খাদিজার প্রশ্নের জবাব দেয় আমার নবী, এরে খাদিজা, বিছানাটা নরম করে দিয়েছো, ঘুম বেশি হয়ে গেছে। রাসূল বলেন, ঘুম বেশি হয়ে গেছে? মা খাদিজা ডাকেন, হুজুর কয়েকদিন যাবৎ দেখি শুধু চাটাইয়ের বিছানায় ঘুমান, আপনার শরীর মোবারকে চাটার দাগ লেগে থাকে। ভাবলাম ঘুম বুঝি কষ্ট হয়, বিছানা নরম করে দিলাম। আমার নবী কান্দে, রে খাদিজা, আর বিছানা নরম করে দিও না। নরম বিছানা পাইয়া আমি যদি সারা রাত ঘুমায়া থাকি, কোন সময় রে খাদিজা আমার গুনাহগার উম্মতের কান্না কাঁদবো। কত কান্না কাঁদতেন আপনার আমার মতো উম্মতের জন্য। একবার বলুন আল্লাহু আকবার। লম্বা ঘটনা ছোট করে বলছি, আলোচনার সামনে অনেক। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার হুজরাই নবী ঘুমিয়েছেন, আরামে ঘুমিয়েছেন, পাশে মা আয়েশা ঘুমিয়েছেন, আমার নবী ঘুমিয়েছেন। রাত্র পার হয়ে যাইতেছে, জিবরাইল এসে নবীজির কান মোবারকের কাছে মুখটা লাগাইয়া ডাকে, হুজুর উম্মতের দরদি নবী গো, উম্মতের ব্যথায় ব্যতীত নবী গো, উম্মতের কান্দারি নবী গো, সারাটা রাত কি ঘুমায়া কাটাবেন? উম্মতের জন্য কি কাঁদবেন না? আমার নবী চট করে ঘুম থেকে উঠে দরজাটা খুলে মা আয়েশাকেও বলে নাই, শুধু আপনাদের মতো উম্মতের মায়ায় ঘর থেকে বেরিয়ে পাগল পাগল হয়ে কাঁদতে শুরু করলেন, উম্মতি উম্মতি। দৌড়াইয়া যাইতে যাইতে নিরিবিলি নির্জন জায়গায় সেজদায় পড়ে কান্দে, মাবুদ রে, সব ছেড়ে দিলাম, আরামের ঘুম, ঘরবাড়ি, বিছানা, বিবির মায়াও ছেড়ে দিলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতের মায়া ছাড়লাম না। আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ
রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী বাবারা ভাইরা আমার নবী কান্দে সেজদায় পড়ে আপনাদের জন্য। ফজরের আযান পড়ে গেল, মসজিদে নববী মুসল্লিতে পড়ে গেল, ইমামতি করবে কে? রহমতের নবী আসতেছে না। হুজরাই খবর নিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্দে। নবীর সাহাবীরা রে, গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, আমাকে কিছুই বলে নাই রে, না জানি আমার নবী রে বেঈমানেরা ধরে নিয়ে গেছে, তোমরা তালাশে যাও। একদিন তালাশ করলো, ছোট করে বলছি, 2 দিন তালাশ করলো, পাওয়া গেল না। 3 দিন তালাশ করলো, 3 দিন যেদিন শেষ হয়ে যাবে নবীর খোঁজ তো পাওয়া যাচ্ছে না। সেদিন মদিনার জমিনে কারো চুলায় আগুন জ্বলে না, মার কোলের শিশুরা পর্যন্ত মার মুখের দিকে তাকায়া তাকায়া কান্দে, মার স্তনে মুখ লাগায়। আবু বকর ওমর 2 জন এতিমের মতো সারাটা দিন ঘুরে আর কান্দে। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে কি যেন ভাবতেছেন। ডাকলেন, রাখালেরা তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? রাখালেরা কয়, তোমার মায়ার নবী তো চিনি না। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, রাখালেরা রে, আমি ওমর নবীজির আঘাত করতে রওনা হয়েছিলাম তরবারি হাতে লইয়া। নবীর এত সুন্দর চেহারা রে রাখালেরা, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমি তো নবীকে হত্যা করতে গিয়েছিলাম তরবারি লইয়া, নবীর সুন্দর চেহারা একটা নজর দেখে সহ্য করতে পারি নাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম। আজকে 3টা দিন হলো রে আমার সুন্দর নবীরে দেখি না, পানিটা পর্যন্ত আমি ওমর খাই না। একটা রাখাল দাঁড়িয়ে বলছে, এরে আবু বকর ওমর, এবার একটা খবর দিতে পারি, সুন্দরের কথা যখন বলছো। আবু বকর ওমর, পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আজকে 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। 3 দিন পর্যন্ত খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই। আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদে। এই নবীর উম্মতের জান্নাতে নেওয়ার পরামর্শ দেয় আমার আল্লাহ। আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেক, সকলে বলুন আমিন। তবে এই নবীর কথা, এই নবীর ভালোবাসা, এই নবীর সাথে সম্পর্ক রাইখা নাকি আবু জাহেলের মতো বেঈমানি কইরা? আবু বকরের মতো ভালোবাসা দিবেন না আবু জাহেলের মতো বেঈমানি করবেন? আবু জাহেলের মতো বেঈমানি করে এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না? তাদের নসিব ভালো না। আর মক্কায় জন্মই তো আবু জাহেলের নসিব ভালো। সকাল সন্ধ্যা নবীরে দেখেও পারলো না, কালিমা পয়রা নবীর উম্মত হইতো। আজকে আমরা কত ভাগ্যবান, একটা দিন নবী দেখলাম না, নবীর মহল্লায় জন্ম হইলাম না, বাংলার জমিন থেকে আমরা আখেরি নবীর উম্মত। সবাই বলুন মারহাবা। সে নবীর দুরূদ সালাম মন ভরে পড়বেন। তাই আমি অনেক সময় মাহফিলে গজলের মধ্যে আনছি, দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির হুজুরে, নবী গো আমরা গুনাহ। বলুন দুরূদ সালাম জানাই, দুরূদ সালাম জানাই নবীজির হুজুরে, এ নবী গো আমরা গুনাহ, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, ও নবী আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা আরে আমার নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে, নবী গো আমরা গুনাহ
নবীর আপন তারায়, নবীর দুরুদ পড়ে যারা, দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দুরুদ সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির হুজুরে। এ নবী গো আমরা রে বাবারা মেয়েরা, অসুস্থতার জন্য পারছি না সামনে বাড়তে, আসুন মূল কথাই যাই। আমার নবী সেজদায় পড়ে কান্দে, শুধু আপনার আমার মতো উম্মতের মায়া। 3টা দিন 3টা রাত যেদিন পার হয়ে যাবে, আবু বকর উমর ডাকতেছে, ও আবু বকর। উমর বলেন, ও আবু বকর। আবু বকর বলেন, ও উমর। 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে উম্মতি উম্মতি যেই নবী কান্দে, এই নবী আমাদের নবী, এতে আর সন্দেহ নাই। চলো আমরা নবীজির কাছে যাই। যাইতে চাইলে রাখালেরা বাধা দিলেন, আবু বকর উমর যেও না, যাওয়ার আগে একটা কথা দাও, এই লোকটা যদি তোমাদের নবী হয়, এখান থেকে উঠাইয়া মদিনায় নিয়ে যাইও। এরে আবু বকর উমর, আজকে 3টা দিন হলো ওই লোকটার ব্যথায় ব্যতীত হইয়া আমাদের বেড়া বকরি দুম্বা গুলো কান্দে রে, ঘাস পানি খায় না। আজকে বেড়া বকরি দুম্বা হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনি। কত বড় দুর্ভাগ্য এই নবী নিয়ে টানা হেসরা যারা করে। আপনাদের নসিব ভালো চট্টগ্রামবাসী, আপনারা নবীর পক্ষের মেহমান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। অনুরোধ করি লোকটাকে উঠাইয়া মদিনায় লয়ে যায়। 3 দিন হলো ওই লোকটার চারপাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো কান্দে রে, ঘাস পানি খায় না। আবু বকর উমর একটা দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন, যাইয়া দেখে আমার নবী এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, চোখের পানিতে জমিন ভিজতেছে। উমর আবু বকর 2 জন পাশে, আবু বকর কান্দে, উমর উমর রে, ও ভাই উমর তাকায়া দেখ, যে নবীর সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, তাকায়া দেখ সেই নবী 3 দিন হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে চেহারা মলিন হয়ে গেছে। যেই নবী 3 দিন পর্যন্ত না খায়া না ঘুমায়া আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্দে, এই নবীর উম্মত হয়ে নবীর পক্ষে থাইকা নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? মাঘো মে লোকেরা, তোমরাও মাইনা। আল্লাহ পরামর্শ দিছে, নবী জান্নাতের টিকিট দিছে উম্মতের হাতে, আল্লাহ জান্নাতের সিস্টেম দিছে কোরআন শরীফে, যার বাস্তব বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা। নামাজের পরে ভালো কাজ করতেন কইছে, ওয়াফআলুল খায়রা। যদি নামাজের পরে ভালো কাজ থাকে, তাহলে এই নামাজিকে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমার জীবনটা সফল, তুমি সফল কাম, অর্থাৎ তুমি আমার পছন্দের হয়ে গেছো, আমি তোমাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। আর এই জান্নাতি মেহমানের খেদমত করে জিবরাইল নিজে। ফেরেশতাদের জন্য জান্নাত না, জান্নাত বানাইছে বেহেশতীদের জান্নাতীদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। যার বাস্তব শেষ কথা, তারপরে আমি দোয়া করব। কিতাবী ঘটনা বলছি, হযরত মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে আসছে ঘটনাটা। মালিক ইবনে দিনারের জীবনের মধ্যে আসছে ঘটনাটা। 2 জন একই মার পেটের 2 ভাই আগুনের পূজা করে। আগে তো আগুনের পূজা করত, পূজা করে। এই 2 ভাই একদিন বলতেছে, আগুনের পূজা যে করো, আগুনে কি খাতির করবো, রেহাই দিব? আচ্ছা, আপনাদের ধারণা কি আগুনের পূজা করলে কি আগুনে খাতির করবো?
দুই ভাই পরামর্শ করে একটা কাজ করি, কি লো আগুন জ্বালাইয়া পরীক্ষা করি। বড় কইরা আগুন জ্বালাইছে, পরীক্ষা করতে দেখে আগুনের কাছেই যাইতে পারে না। অবশেষে বড় ভাই কয় ছোট ভাইরে তুই যা। কয় না ভাই তুমি বড়, তুমি 60 বছর। কিতাব লেখে বড় ভাই আগুনের পূজা করছে 60 বছর, ছোট ভাই 30 বছর মাত্র। আমার 30, তোমার 60, তুমি যাও। কয় না আমি যেতাম না, তুই যা। ভাই আঙ্গুলটা দিয়া দেখি, আগে টেস্ট করি। সবকিছুর টেস্ট আছে না? এই যে সামনে মেট্রিক দাখিল পরীক্ষা, এখানে টেস্ট পরীক্ষা আছে না? টেস্ট করি। আজকের মাহফিলটাও মনে করবেন ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার একটা টেস্ট পরীক্ষা। এখানে সময় দেওয়া, বসা, নবীর মহব্বত, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে বসা, এটা হলো ইমানদারের জান্নাতে যাওয়ার টেস্ট পরীক্ষা। ছোটরা কই ভাই আঙ্গুল দিয়ে টেস্ট করি। আচ্ছা আপনারা ফয়সালা দেন, আঙ্গুল আগুনে দিলে ফুরবো না ছাড়বো? আঙ্গুল দিতে দেরি, ফুটতে দেরি নাই। মাগো মা, ভাই আর হের বুঝা করতাম না। কি করবি? বললো এক কাজ করি, আমরা লো আখিরি নবীর উম্মত হয়ে যাই, মালিক মদিনার জিবরাইলের মধ্যে। আচ্ছা আখিরি নবীর উম্মতের দাম বলছিলাম জিবরাইলের চেয়েও, কয় না কয় না, ভয় পাইতেছে। আখিরি নবীর উম্মতের দাম জিবরাইলের চেয়েও, একবার বলুন আল্লাহু আকবার। এখন কি দামি হইবেন কি কাম কাজ বালা কইরা না খারাপ কইরা? দুই ভাইয়ের ফাইসালা, আখিরি নবীর উম্মত হয়ে যাবে। আরে আখিরি নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ কইছে বন্ধু গো তুমি বহুত কষ্ট করছো উম্মতের লেগা, আমি কথা দিলাম কোরআন শরীফ আলেম ওলামার আছে, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, তোমার উম্মত কবর আইলে আমি 3 বেলা খানা খাওয়াই। এই নবীর উম্মত কবরে গেলে 3 বেলা বলে আল্লাহ খানা খাওয়াইবে। মালয়েশিয়া মাহফিলে গিয়া দেখি, মালয়েশিয়া, চাইনারাই মালয়েশিয়ার মধ্যে বেশি ফ্যাক্টরির মালিক। এক বড় লোক মালিক মারা গেছে, এরে চাইনা কবরস্থানে মারি দিতেছে। এর সাথে বদনা, জগ, কলসি, গেলাস, ডেক, পাতি যা কিছু আছে, এমনকি সিগারেট খাইতো, সিগারেটের ফ্যাকও সাথে দিয়ে দিছে। আবার 6 লক্ষ রিঙ্গিত সাথে দিছে, খাতা কলম দিয়ে দিছে, হিসাব কিতাব করে যাতে চলতে। আচ্ছা আপনারা কি কোন কবরে গিয়া হিসাব কিতাব কইরা চলা, এই টাকা দিয়া বাজার করার সুযোগ কি কবর আছে? কবরে গিয়া খাইতে হইলে আখিরি নবীর উম্মত হইয়া যা। আল্লাহ কইছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, 3 বেলা কবর রিজিক খাওয়াইবো। আর ব্যাগ কলে 6 লক্ষ রিঙ্গিত লয়ে গেছে, সিগারেটের ব্যাগ লয়ে গেছে, কলম লয়ে গেছে, খাতা লয়ে গেছে। মালয়েশিয়া গিয়া দেখি ঘটনা, কবরে গিয়া খাইলে আখিরি নবীর উম্মতেরা খাইবো, আর কেউ না। আল্লাহ আমরা আখিরি নবীর উম্মতের খাতার মধ্যে নামটা রাখো, সকলে বলো না আমিন। ছোট ভাই কয় না উম্মত যাবো আখিরি নবী। দুইজন গেছে মালিক ইবনে দিনারের কাছে, যাই দেখে এইভাবে আলোচনা করতেছেন, কপালে থামন লাগবো তো। বড়রা কয় আমি না, তুই আখিরি নবীর উম্মত হয়। ছোটরা কয় তুমি হইলে হও, না হইলে নাই, আমি দেরি করবো না। একেবারে বিবি বাচ্চা সহ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। রাত্রের বেলা চিন্তা করে কেমনে কি করুন, খাবার দাবার কোত্থেকে আইব। এখন তো মুসলমান হয়েছে, মুসলমানের একজন গার্জিয়ান আছে না? বলুন তো এই গার্জিয়ানটা কে? আসতে পেলেন যে বুঝছি, আসতে কি লেগে কইছেন? রোহিঙ্গা মুসলমানরা মায়ের খাইতেছে, আল্লাহ কিছু কয় না, এর লাগিয়ে আসতে কইছেন। কিন্তু মায়ের খাইতেছে, আল্লাহ তো ধরে না। যেদিন ধরবো, কি যেদিন ধরবো ধরলে আর ছাড়ে না।